বাবা মা কতটা বেশি সন্তানের কাছে, বাবা মা সন্তানের কাছে কতটা বেশি হলে সেই সন্তান বাবা মাকে আর দেখে না। কেউ ভাগ্য নিজের সন্তান দেখে না, অথচ পরের একটা মেয়ে এসে তার বাবা মাকে দেখে। এইরকম একটি পরিবারে গল্প করি। ছেলে ছিল বংশের প্রদীপ, বাবা মার সবেধন নীলমণি। সবাই অনেক বলেছিল যে একটি মাত্র ছেলে তোদের, আর একটি সন্তান নে না, আর একটি সন্তান যদি তোদের হয় দেখবি দুই ভাই বোন থাকবে এবং তাদের মধ্যে একটু কথাবার্তা হবে, ভালোবাসাও থাকবে। কিন্তু বাবা মা কিছুতেই তাদের আর সন্তান নেয়নি। এই করে যাই হোক ছেলে হয়েছে, ছেলেকে তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে মানুষ করার জন্য। কিন্তু ছেলে যদি মানুষ না হয় কি করবে? 12 ক্লাস যখন পাশ করলো, 12 ক্লাস পাশ করার পরে খুব ভালো রেজাল্ট করলো ছেলে। মা বাবা বললো কি, তুমি তো সায়েন্স নিয়ে পড়ছো, ছেলে ভালো ছিল পড়াশোনা, সায়েন্স নিয়ে পড়ছো, তুমি সায়েন্স নিয়ে পড়ে এগিয়ে যাও বাবা। তুমি যদি ডাক্তারি জয়েন্টে করো, তাহলে তুমি ডাক্তারি যদি পড়তে চাও আমি তোমাকে পড়াবো। সে কিন্তু ভর্তি হলো, জয়েন্টে চান্স পেয়ে গেল এবং সে ডাক্তারি পড়তে শুরু করলো। কিন্তু সঙ্গদোষ কোথায় যাবে? সঙ্গদোষে ছেলেটি আর ডাক্তারি পড়া হলো না। পড়লো, হ্যাঁ পড়েনি একেবারে তা নয়, পড়েছে, কিন্তু পড়তে পড়তে অর্ধেক সময় তার আর হলো না, কারণ সে বৎসঙ্গ পেয়ে গেছিল। যেটা ভালো সঙ্গ সেটা না নিয়ে সে খারাপ সঙ্গটা ধরে নিয়েছিল। যত রকম খারাপ গুণ আছে সব কটা গুণ তার মধ্যে হয়ে গিয়েছিল। বাবা মা অনেক গর্ব করতো যে তারা একটি মাত্র সন্তান নিয়েছিল, কিন্তু তাকে তারা মানুষ করতে পেরেছে। কিন্তু সে কলেজে গিয়ে পড়তে গিয়ে কি পড়ছে সেটা মা বাবা কি করে জানবে? যাই হোক, কলেজে থাকাকালীন একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়, সেও ডাক্তারি পড়ছিল। মেয়েটি কিন্তু ডাক্তারি পড়তে পড়তে ডাক্তার হয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটি আর হতে পারেনি, কারণ ছেলেটি বৎসঙ্গ বা খারাপ সঙ্গ পেয়ে গিয়েছিল। তা হঠাৎ করে মা বাবা যখন জানতে পারলো ছেলে আর ওই লাইনে নেই, ছেলে অন্য লাইনে চলে গেছে, খারাপ সঙ্গ নিয়ে নিচে, এবার মেয়েটি তাকে বিয়ে করতে চায়নি, কিন্তু ছেলেটি থ্রেট দেওয়াতে যে বিয়ে যদি তুমি আমাকে না করো, এতদিন যে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল সেটা তো সবাই জানে, তাহলে তোমার খারাপ অবস্থা হবে, তুমি কিন্তু আর ডাক্তারি পড়তে পারবে না, আর তুমি ডাক্তারিই করতে পারবে না। তখন মেয়েটি বলল যে আমার তো বিয়ে করতেই হবে। তখন ছেলেটিকে বিয়ে করলো। বিয়ে করার পরে তার বাবা মার সঙ্গে থাকতে শুরু করলো। ছেলেটি কোনো সময় বাড়িতে আসতো, কোনো সময় বাড়িতে আসতো না, তবে মেয়েটি ডাক্তারি ঠিকঠাক করতো। তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক ওই রকমই ছিল, যেরকম একটা খারাপ মানুষের সঙ্গে একটা ভালো মানুষের সম্পর্ক থাকে সেরকম সম্পর্কই ছিল। কিন্তু স্বামী বলে কাউকে পরিচয় দিত না। কিন্তু মানে যেখানে ডাক্তারি করতো, যে হাসপাতালে ডাক্তারি করতো, সবাই তো জানতো যে ওরা একসঙ্গে পড়াশোনা করছে, ওরা অনেক দিন ধরে ভালোবাসা করেছে, তারপরে বিয়ে করেছে। তো শ্বশুর শাশুড়ি বৌমাকে প্রচণ্ড ভালোবাসতো এবং বৌমাকে তারা মেয়ের জায়গায় বসেছিল। ছেলের কাছ থেকে তারা যেটা পায়নি সেটা বৌমার থেকে পায়। ছেলে যতটা অত্যাচার করে বৌমা ততটাই ভালোবাসে। তো স্বামীর সঙ্গে বৌদি আর থাকতে চায় না, কিন্তু শ্বশুর শাশুড়ি মুখের দিকে তাকিয়ে সে কখনো যেতেও পারে না। শ্বশুর শাশুড়ি তাদেরকে আঁকড়ে বেঁচে থাকে। বৌমাকে বলে, বৌমা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমরা কাদের নিয়ে বাঁচবো বলো? আমার ছেলে তো অমানুষ হয়ে গেছে, আমরা তো মানুষ করতে পারি। অনেকে আমাকে বলেছিল যে আরেকটি সন্তান নিতে, তাহলে একটি সন্তানে কোনো ভরসা নেই, তোমরা আরেকটি সন্তান নাও। যে আমার সন্তান না হলো, তুমি তো আমার সন্তান হয়েছো, তোমাকেও তো আমি জ্বালাচ্ছি বলতে গেলে, আমার ছেলেটা তো মানুষ হয়নি, তাই তোমাকেও কষ্ট দিচ্ছি মা, তুমি আমাদেরকে ছেড়ে কখনো যেও না। তখন বৌমা বললো, ঠিক আছে বাবা বা মা, আমি কখনো আপনাদের ছেড়ে যাব না। আপনারা যদি আমাকে মেয়ের মতো ভালোবাসেন তাহলে আমিও আপনাদেরকে বাবা মায়ের মতোই ভালোবাসি। তাই আপনার ছেলের সঙ্গে সম্পর্ক আমার যাই থাকুক না কেন, আপনাদের দুজনকে ছেড়ে আমি কখনো যাব না। তাই শ্বশুর শাশুড়ি দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো, কি লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু বৌমা করতো। বৌমা নিজের মেয়ে হয়ে গেছিল আর ছেলে হয়ে গেছিল পর। এটা ভাগ্য না হলে হয় না। মা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, বড় করেছে, ডাক্তার করবে, সেই জায়গায় সে হয়ে গেল পর। ছেলে লাস্টে এমন হয়ে গেল সে বাড়িতেই আসতো না, কখন কোথায় পড়ে থাকতো কেউ জানতোই না। বউ লাস্টে বলে দিয়েছিল যে আপনার ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই, শুধু আপনারা আছেন বলে আপনাদের এই বাড়িতে আমি আছি মা, যতদিন আপনারা বেঁচে থাকবেন আপনাদের সঙ্গে থাকবো, যখন আপনারা চলে যাবেন আমিও এই বাড়ি থেকে চলে যাব। তো এই করে করে মেয়েটি শ্বশুর শাশুড়িকে ভালোবেসেই কিন্তু সারা জীবন শ্বশুর শাশুড়ির সঙ্গে, যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল ততদিন কিন্তু তাদের সঙ্গে জীবনটা কাটিয়ে দিয়েছিল ডাক্তারি করে। কিন্তু তার মনে কি আর ভালোবাসা ছিল না? ভালোবাসা অবশ্যই ছিল, কিন্তু স্বামী যেভাবে তাকে ঠকিয়েছে সেটা তো সে মানতে পারে না। যাকে ভালোবেসে বিয়ে করলো তাকে সে সারা জীবনে কাছেই পেল না।
তো তার জীবনটা কত ভালো হবে। তো লাস্টে কি হয়েছিল, আর মা বাবার সঙ্গে থাকতে থাকতে তো মা বাবা যখন মারা গেল, তারপরে মেয়েটি একাই হয়ে গিয়েছিল। শেষে বিয়ে করেছিল কিনা সেটা আর আমি অতদূর যাচ্ছি না। সে যদি বিয়ে করেও থাকে তা হয়তো করেছিল, আমি জানি না সঠিক সে বিয়ে করেছিল কিনা। তবে বিয়ে যদি করে থাকে পরে, তাহলে খুবই ভালো করবে। তো এই হচ্ছে জীবন মানুষের, ডাক্তার হোক আর যাই হোক, যত বড় মানুষই হোক, ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানেই আমাদেরকে যেতে হবে।